কালকে হচ্ছে আমার কাজিনের গায়ে হলুদ, আর নিজেদের বাসার বিয়ে হলে খুবই সুন্দর করে এভাবে পুরা বাসা লাইটিং করা থাকে। আমার খুবই ভালো লাগে, আমি একটু পরপর বারান্দায় এসে দেখতে থাকি। তো এটা হচ্ছে এর পরের দিন, মানে আজকে রাতে হচ্ছে আমার ভাইয়ের গায়ে হলুদ। তো এখানে আমি পার্লারে যাচ্ছি ঘুম থেকে উঠেই, কারণ আমার আইব্রোটা করাবো, যেহেতু আজকে বাসায় সাজবো। তো চিন্তা করলাম একটু আইব্রোটা করে আসি। তো এখানে পার্লারে এসে আমি আইব্রোজটা করে চলে যাব বাসায়। আর এখানে আমি অনেক দিন পর করালাম, আমাকে খুবই অন্যরকম লাগছিল। সো দেখতে দেখতে ঠিক হয়ে যাবে। তো এখানে আমি আবার চলে যাব বাসায়। বাসায় যাওয়ার পরে দেখলাম রুমের অবস্থা খুবই খারাপ, কারণ আমি সব কিছু এভাবে এলোমেলো করেই চলে গিয়েছিলাম ঘুম থেকে উঠে। তো সবার আগে আমি রুমটা ক্লিন করব, জামা কাপড় ভাঁজ করব, সব কিছু করে আমি একটু রেস্টও নিয়েছিলাম। আর রেস্ট নিয়ে তারপর এখানে আমি আমার রাত্রের আউটফিটটা রেডি করব। আজকে আমি এই আউটফিটটা পরবো, মানে শাড়ি পরবো, আর শাড়ির সাথে গহনাও বের করলাম। সব কিছু একদম রেডি করে রাখবো, যাতে যাওয়ার সময় আর এগুলো খুঁজতে না হয়। তো এখানে চুড়ি কোন হাতে কোনটা পরবো সেটাও পরে পরে দেখছিলাম, একদম সব কিছু রেডি করে রাখছিলাম যাতে রাত্রে আর কোনো প্যারা খেতে না হয়। তো এখানে আয়রাও আজকে মেহেদি দিয়ে চুড়ি পরে বসে আছে, কারণ রাত্রে যেহেতু আমাদের বাসার প্রোগ্রাম। তারপর আমি শাওয়ার নিয়েছিলাম, আর এখানে আমরা এখন সবাই রেডি হব। আর এখানে সবার আগে রেডি হয়েছে আয়রা আর তায়েবা। তো ওদের দুজনকে খুবই সুন্দর লাগছে। আর বাসার কোনো প্রোগ্রাম থাকলে ওরা এরকম একরকম টুইনিং করে পরে। তো যাই হোক, এখানে ওদের সুন্দর করে আমি ছবি আর ভিডিও নিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি আবার একটু আয়রাকেও ভিডিও করলাম। আর এর মাঝখানে সবাই রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই বাসায় রেডি হয়েছি, খুবই তাড়াহুড়া করে রেডি হয়েছি। আর হলুদে যেতে যেতে আমাদের 10:30 11টা বেজে গিয়েছিল, কারণ যেহেতু সবাই বাসায় রেডি হয়েছি, একজন একটা আরেকজন করে দিয়েছে। আর এখানে আমিও রেডি হয়ে গিয়েছি। তো রেডি হওয়ার পর আয়রাকে বললাম আমাকে একটু ক্লিপ নিয়ে দিতে। তো এখানে রেডি হয়ে সবাই এখন বের হয়ে গিয়েছে। আর আমাদের বাসা থেকে সেন্টার হাঁটার ডিস্টেন্সেই ছিল। তো এখানে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো যাওয়ার পর এখানে আমি একটু মিররে নিজেকে দেখলাম। আমরা যেহেতু অনেক লেট করে গিয়েছি, দেখলাম প্রায় অনেক মানুষই চলে গিয়েছে। তারপর আমাদের বাসার নিজেদের মানুষগুলো ছিল। তো যাওয়ার পরে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে আমি ওদের 3জনকে একরকম শাড়ি পরেছে, যেহেতু ওদের আমি একটু ক্লিপ নিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা এখানে হলুদ দেব। তো সবাই আগে দিয়েছে, তো এখন আমি দেব। তো জিজ্ঞেস করলাম যে কি খাবে। আর এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের হলুদ। আর যেহেতু ছোট আয়োজন ছিল, তো খুব একটা গ্যাদারিং ছিল না, তো আমরা অনেক সময় নিয়ে ছবি ভিডিও করছিলাম। তো যাই হোক, এখানে আমি ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর এখানে আরও বাসার সবাই এখানে হলুদ দিচ্ছিল। আর এটা হচ্ছে আমার দাদি বাড়ির সব ভাইয়েরা এখানে ছবি তুললো। তারপর আমার ভাই ভাবি, এখানে আমার আরও অনেক কাজিনরা ছিল। তারপর আমরা অনেক সময় লাগিয়ে ছবি তুললাম। আসলে বিয়ে বাড়িতে গেলে এটাই করা হয়, যে ছবি তোলা হয়। তো এখানে আমি সবার সিঙ্গেল, কাপল সব ধরনের ফটোশ্যুট করে দিচ্ছিলাম। আর কোথাও গেলে কোনো প্রোগ্রাম থাকলে আমারই ছবি তুলে দিতে হয়। তো এখানে আমার সব কাজিনরা, ছেলে মেয়ে সবার ছবি তোলার পর এখানে আমি একটু বললাম যে আমার ছবি তুলে দিতে। আর আমার সবসময় কমপ্লেন থাকে যে আমি সবাইকে সুন্দর করে ছবি তুলে দিই, কিন্তু কেউই আমাকে সুন্দর করে ছবি তুলে দেয় না। তো ছবি টবি তোলার পরে এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো ওই দিন মেনুতে ছিল বিফ বিরিয়ানি। আর আমার বিফ বিরিয়ানি থেকে পোলাও, রোস্ট আর কি চিকেনটা আমার বেশি পছন্দ। তো আমি কোনো রকম এখানে খেয়েছি। আর বাসার বিয়ে হলে আমি এখানে খুব একটা খেতে লাইক করি না, আমি বাসায় যেয়ে খাই আর কি। তো যাই হোক, এখানে আমি কোনো রকম খেয়ে এখানে সবাই, আমার চাচা চাচি, তারপর আমার আম্মু আব্বু সবাই এখানে খাওয়া দাওয়া করলো। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার ছবি তুলবো। তো এখানে আমার দাদি বাড়ির সবাই মিলে আমরা এখানে গ্রুপ ছবি তুলছিলাম। যারা যারা ছিল, অনেকে ছিল না, তো যারা যারা ছিল আমরা সবাই মিলে এরকম ছবি তুললাম। আমরা সবাই এখানে সেম শাড়ি পরেছিলাম, বেশিরভাগই সেম ছিল। আর ওই দিন সবাইকে খুবই সুন্দর লাগছিল, কারণ সবাই বাসায় সেজেছে। আর এটা হচ্ছে আমার সব বোন আর বোনের হাজব্যান্ডরা। এখানে আমি সবাইকে কাপল ফটোশ্যুট করে দিচ্ছিলাম। সবাইকে ছবি তুলে দেওয়ার পরে আমিও একটু নিজের ছবি আর ভিডিও করলাম, যাতে ভিডিওতে অ্যাড করতে পারি। সব ছবি টবি তোলা শেষ করে এখানে বাসার যে ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা এখানে ডান্স করছিল। আর ওরা টুকটাক প্র্যাকটিস করছিল। তো সবাই খুব সুন্দর করে ডান্স করছিল। আর এখানে আমরা সবাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর সবাই ডান্স করছিল, কিন্তু আয়রা যাচ্ছিল না। তো আব্বু ওকে আবার জোর করছিল সবার সাথে ডান্স করার জন্য, বাট ও লজ্জা পায়, কিন্তু বাসায় এভাবে সারাদিন নাচতে থাকে। তো যাই হোক, এখানে আবার সবাই একসাথে নাচানাচি করার পরে আমরা চলে আসলাম বাসায়। আর বাসায় এসে এখানে আমরা একটু আবার ফটোশ্যুট করলাম, কারণ যেহেতু লাইট লাগানো হয়েছে, আমার এই লাইটগুলি খুবই ভালো লাগে। আর বাসা বাড়িতে বিয়ে হলে যখন এভাবে লাইটিং করে, তখন আমি একটু পরপর বারান্দায় এসে দেখি। আর এটা হচ্ছে বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে আমার আবার ক্ষুধা পেয়ে গেল। তো আমি রাত 2টা বাজে বিয়ে বাড়ির বিরিয়ানি খাচ্ছিলাম। আর বিয়ে বাড়ির কোনো খাবার পরে খেতে বেশি মজা লাগে, তো মজা মজা করে খেলাম। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।